আমি আপাতত একটু বিশ্রাম নেই, তোমরা আপাতত এখানেই থাকো। আজকের এই পার্টিটা আমার তরফ থেকে। তো এই যে সেন্টেন্সগুলো বললাম, এই সেন্টেন্সগুলোকে আজকে আমি তোমাদেরকে কিভাবে বাংলা থেকে ইংরেজি করবে সেটাই শেখাবো। তো এই দুটি সেন্টেন্স স্ট্রাকচার, সেই সঙ্গে আরও একটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদেরকে দেখাবো। তো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো শিখলে পরে তোমাদের ইংরেজি স্পিকিং এবং রাইটিংয়ের জন্য খুবই উপকারী হবে। তো প্রথম যে সেন্টেন্সটা বললাম, আমি আপাতত ব্যস্ত আছি, তারা আপাতত এখানে থাক। তো এই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংরেজি করব? তো আমি আপাতত ব্যস্ত আছি, প্রেজেন্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি। তো আমি ব্যস্ত এর ইংরেজিটা আমরা আগে করব। তো আই অ্যাম বিজি, আমি ব্যস্ত কখন? আপাতত। তো আই অ্যাম বিজি, এখানে আমরা যোগ করব ফর দ্য টাইম বিং। এই ফর দ্য টাইম বিং এই ফ্রেজটির অর্থই হচ্ছে আপাতত। তো আমি আপাতত ব্যস্ত আছি, আই অ্যাম বিজি ফর দ্য টাইম বিং। তো এই সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে পরের সেন্টেন্সটি আমরা তৈরি করব, তুমি আপাতত বিশ্রাম নাও। তো এখানে সাবজেক্ট তুমি, তো ইউ টেক রেস্ট, ইউ টেক রেস্ট আপাতত। তো ফর দ্য টাইম বিং, তাহলে তুমি আপাতত বিশ্রাম নাও, ইউ টেক রেস্ট ফর দ্য টাইম বিং। তাহলে এই যে ফর দ্য টাইম বিং, আপাতত, এই ফ্রেজটাকে কাজে লাগিয়ে আমরা এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো। তো নেক্সট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমার তরফ থেকে। আজকের পার্টিটা সুমনের তরফ থেকে, এই গিফটটি আমার তরফ থেকে। তো এই কথাগুলোকে আমরা তো প্রচুর বলে থাকি, তো এদের ইংরেজি কি হবে? তো এটা আমার তরফ থেকে, দিস ইজ অন মাই পার্ট, এটা আমার তরফ থেকে, দিস ইজ অন মাই পার্ট। তো নেক্সট সেন্টেন্সটা লক্ষ্য করো, আজকের পার্টিটা সুমনের তরফ থেকে, অর্থাৎ আজকে যে পার্টিটা হচ্ছে বা হবে এটা সুমনের তরফ থেকে। তো এটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো? সো আজকের পার্টিটি, টুডেজ পার্টি ইজ অন, কার তরফ থেকে? সুমনের তরফ থেকে। তো এখানে আমরা সুমন লেখার পরে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব, কারণ সুমনের। তো টুডেজ পার্টি ইজ অন সুমনস পার্ট। তো আজকের পার্টিটি সুমনের তরফ থেকে, এই উপহারটা তন্ময়ের তরফ থেকে। তো কি বলবো? দিস গিফট ইজ অন তন্ময়স পার্ট, অর্থাৎ এই উপহারটা তন্ময়ের পক্ষ থেকে। তো ক্লিয়ার? এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে ফলো করে তোমরা এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করবে। নেক্সট, আমি একদিন না একদিন সফল হব, অর্থাৎ আমি নিশ্চিত যে একদিন না একদিন সফল হব। তারা একদিন না একদিন বিদেশ যাবে, তুমি একদিন না একদিন তার দেখা পাবে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো আমি একদিন না একদিন সফল হব, এই সেন্টেন্সটা সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। তো আই শ্যাল অর উইল, সফল হওয়া, এখানে আই শ্যাল বি সাকসেসফুল বলতে পারি, বা আই শ্যাল সরাসরি আমরা ভার্ব এখানে নিতে পারি সাকসিড। তো আই শ্যাল সাকসিড, আই শ্যাল সাকসিড, সফল হব কবে? একদিন না একদিন। তো ওয়ান ডে অর আদার, ওয়ান ডে অর আদার, এই কথাটার মানেই হচ্ছে একদিন না একদিন। তো আমি একদিন না একদিন সফল হব, আই শ্যাল সাকসিড ওয়ান ডে
অর আদার, একদিন না একদিন। তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো, এই স্ট্রাকচার অনুসারে তৈরি করব। সে কোনো না কোনো একদিন তোমাকে বলবে। তো হি উইল টেল ইউ ওয়ান ডে অর আদার, অর্থাৎ সে একদিন না একদিন তোমাকে বলবে এই কথাটা। তো এই যে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদেরকে দেখানো হলো, এই তিনটি সেন্টেন্স স্ট্রাকচার খুব গুরুত্বপূর্ণ। তো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে ফলো করে এই জাতীয় সেন্টেন্সগুলো তোমরা বাড়িতে নিয়মিত অনুশীলন করবে, এবং নিয়মিত অনুশীলনই তোমাদেরকে একজন ভালো ইংরেজি স্পিকার তৈরি করতে সাহায্য করবে। তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবে।